বন্ধুরা, প্রত্যেকটা জিনিসেরই যত্ন আছে। যে কোনো জিনিস আপনি এমনি ফেলে রাখবেন, আপনি সুন্দর হয়ে যাবে না। ওই যে কথায় বলে না, যতনে রতন মেলে। আসলে সত্যি কথা, প্রতিটা জিনিসেরই যত্ন করতে হয়, সেটা মানুষ হোক, গাছপালা আর পশু পাখি। তো আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখি, কিন্তু কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা তো আর আমরা যাচাই বাছাই করি না, বা খুব কমই করি। তো শুরু হচ্ছে সংসার জীবন। কাজ করতে করতে কাজের ফাঁকে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে কথা বলে। এই তো সংসার জীবন। আপনি ঘরের গৃহিণী হয়ে আসবেন, সমস্ত দায় দায়িত্ব আপনার, চুলার পাড় থেকে শুরু করে একেবারে কাপড় কাচা, বাসন মাজা থেকে শুরু করে সব কিছু। এটাই যদি সংসারের মানুষের মন মানসিকতা হয়, তাহলে সেই সংসার বেশি দিন টিকে না, টিকলেও শান্তি আসে না। তাই সংসারে যদি 5 জন মানুষ থাকে, 5 জন মানুষেরই 5টা কাজে হাত দিতে হয়, 5টা দায়িত্ব নিতে হয়, তাহলে দেখবেন সবার মনে শান্তি থাকবে, সবাই শান্তি পাবে, সবার অবসর হবে, সবার একটা সান্নিধ্য গড়ে উঠবে, সবার ভিতরে সম্প্রীতি গড়ে উঠবে, আন্তরিকতা গড়ে উঠবে। আর আপনি যদি মনে করেন ঘরের বউ, তাকে নিয়ে এসেছি শুধু সংসার সামলানোর জন্য, তাহলে কিন্তু অনেকে করে, ঠিক আছে, কিন্তু তার মনে কখনো সুখ শান্তি হয় না। অনেক সময় সংসার টেকে, অনেক সময় টেকে না। তো আমি বলবো, আপনারা সবাই সবার প্রতি সহনশীল হবেন। সেটা স্বামী স্ত্রী হোক, মা বাবা ভাই বোন হোক, বা দেবর ননদ হোক, বা যেই হোক না কেন, ফ্যামিলির সবাই সবার প্রতি সহনশীল হবেন। তাহলে দেখবেন সংসার জীবনটা অনেক সুন্দর হয়েছে। সংসারে শুধু টাকা পয়সা আর দামি কাপড় চোপড় গয়না হলে সুখ আসে না, সুখ আসে মনে। আর সেই মনের সুখটাই হচ্ছে সব থেকে বড় সুখ। আর সেই জন্য দরকার বন্ডিং। বন্ডিং না থাকলে সেই সংসার কখনোই শান্তির হয় না। তো কথাগুলো বললাম, সোশ্যাল মিডিয়ায় আসলে অনেক কিছুই দেখি, অনেক কিছু চোখে পড়ে। তো কিছুদিন ধরে আমরা সবাই জানি যে একটি জিনিস আমরা সবাই দেখছি, সুস্মিতার ব্যাপারটা। আমরা জানি না কতটুকু সত্যি, তো আমরা যেটা সামনে দেখি সেটাকে সত্যি মনে করি। সে প্রেক্ষিতেই বলা যে একটা মেয়ে ঘরে আসলে যদি একটা শাশুড়ি মনে করে সে শুধু আমার ছেলের বউ, সে আর কিছুই না, কাজের লোক, তাহলে সেই সংসারটা কখনোই শান্তির হয় না। শাশুড়ির মনে করতে হবে আমারও মেয়ে আছে, বা মেয়ে নাই থাক, আরেকটা মেয়ে আমার সংসারে এসেছে, সে আমার মেয়ের মতো। আর বউরও মনে করতে হবে আমার মাকে রেখে এসেছি, আর যাকে পেয়েছি সে আমার মায়ের মতো। তাহলেই কিন্তু মিটে যায় ঝামেলা। রেষারেষি যেখানে শুরু হয়ে যায়, সেখানে শান্তি কখনো আসতে পারে না। তো এই জন্য কাজের ফাঁকে ফাঁকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন আমার গাছের অবস্থা। প্রতিটা জিনিস যত্ন করতে হয়, বললাম না, প্রতিটা বছরেই এই গাছগুলো এভাবে আমরা বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ যেমন ছাঁটাই বাছাই করি, এই গাছগুলো তেমনি এইভাবে ছাঁটাই বাছাই করতে হয়, নইলে গাছগুলো নষ্ট হয়ে যায়। দেখেন দুটো গাছ থেকে কতগুলো হয়েছে।
দুটো গাছ থেকে আমার পুরো বালতির 1 বালতি ডাটা হয়েছে। তো এগুলোকে আমি সংরক্ষণ করব বিভিন্ন প্রসেসে, আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব। কতগুলো হয়েছে, গাছ দুটো পনেরো হয়ে গেছে। এর গোড়ায় মাটি দিতে হবে, আর একদিন এসে এর গোড়ায় মাটি দেব, গাছটাকে সঠিক করব। তো আপনারা ভালো থাকবেন, অনেকক্ষণ বকবক করলাম, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।